আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো একজন বিদগ্ধ আলেম দ্বীন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তক, গবেষক, আলেম দ্বীন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম মাদানী। চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাত। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। ধন্যবাদ আপনাদেরকেও। শুকরান। প্রিয় উপস্থিতি, আমরা নিশ্চয়ই জেনে থাকেন যে এই আয়োজনটি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে প্রতিদিন আলোচনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনতে চাই এবং শোনাতে চাই। যে বিষয়টি নিয়ে শুনতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে নানা ধরনের ফিতনা শুরু হয়েছে, বিশেষ করে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে হাদিস, কোরআন কিংবা বিধিবিধান সংক্রান্ত নানা ধরনের ফিতনা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মহামারীর মতো। এরই মধ্যে অন্যতম একটি ফিতনা হচ্ছে হাদিস অস্বীকারের ফিতনা। আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশে কিছু মানুষ কথিত আহলে কোরআনের নামে হাদিসকে অস্বীকার করতে শুরু করেছে। হাদিসকে পালন এবং হাদিসকে মানতে তারা অস্বীকৃতি জানাচ্ছে। তো এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকের অতিথির কাছ থেকে নিশ্চয়ই আলোচনা শুনব। তার আগে বলে রাখি, প্রিয় দর্শক, চাইলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠার ফোন নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় উপস্থিতি, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রদর্শনের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে নির্ধারিত বিষয়ে আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনতে থাকি। শাইখ, যেমনটা বলছিলাম, আসলে বিশ্বেই তো ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে নানা মত পার্থক্য আছে। বিশেষ করে আমাদের উপমহাদেশ এবং আমাদের বাংলাদেশে নানা ধরনের ফিতনা শুরু হয়েছে। এর মধ্যে একটি ফিতনা হচ্ছে হাদিসকে অস্বীকার করার ফিতনা। আমরা জানি কথিত আহলে কোরআনের নামে তারা সরাসরি হাদিসকে, নবীজির যে হাদিস আছে এই হাদিসকে শুধুমাত্র আমলে নিচ্ছে না তা না, বরং হাদিসকে তারা অস্বীকার করা শুরু করছে। তো এই সম্পর্কে যদি আলোচনা করতেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওয়া ক্বালা তাআলা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের ইসলামের শুরু থেকে নিয়ে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম বিভিন্ন সমস্যার, ষড়যন্ত্রের সম্মুখীন হবে। রসুলের যুগে হয়েছে, সাহাবীদের যুগে হয়েছে, তাবিঈদের যুগে হয়েছে, মধ্যে যত যুগ অতিবাহিত হয়েছে। আর আমরা বর্তমান যারা আছি, আমরাও দেখছি ইসলামকে নিয়ে বিভিন্ন লোক, বিভিন্ন জাতি গোষ্ঠী ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেই চলেছেন। ওই সকল ষড়যন্ত্রের অন্যতম একটি হচ্ছে এই তথাকথিত দাবিদার আহলে কোরআন। আমি আগে একটু বলিনি, আহলে কোরআন অর্থ আমরা জানি, আহল অর্থ অনুসারী, অনুগামী। জি। আর কোরআন হলো কোরআন, আল্লাহর নাজিলকৃত কোরআন। তাহলে আহলে কোরআনের অর্থ দাঁড়াচ্ছে কোরআনের অনুসারী। তাহলে যদি তারা আহলে কোরআন হতো, তাহলে কোরআন কি বলেছে? নবীকে শত শত আয়াতে, দু চারটে আয়াতে না, শত আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ মানতে বলেছেন, আদর্শ হিসাবে গ্রহণ করতে বলেছেন। তাহলে আপনারা বলছেন নিজেরা আহলে কোরআন, তাহলে নবীকে মানছেন না, তাহলে কি আপনারা আহলে কোরআন? না, এটা হচ্ছে
ওই যে আমরা একটা ইংরেজি প্রবাদ পড়েছি, অল দ্যাট গ্লিচার্স নট ইজ গোল্ড, এই টাইপের আর কি, মানে চকচক করলে শোনা হয় না। তারা নাম দিয়েছে আহলে কোরআন, কিন্তু আহলে কোরআন হচ্ছে কোরআনকে মানছে না। বরং তাদের নাম দেওয়া উচিত হলো মুনকিরিনে সুন্নাহ বা মুনকিরিনে হাদিস, অর্থাৎ হাদিস অস্বীকারী, সুন্নাহ অস্বীকারী। এটাই তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটাই যথোপযুক্ত। তো যাই হোক, এই ফিতনা যখন বিভিন্ন বিধর্মী, সেটা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুশরিকরা হতে পারে, অগ্নিপূজকরা হতে পারে, যখন দেখেছে ইসলামের সাথে পেরে উঠছে না, তখন তারা চক্রান্ত করতে শুরু করেছে। কি করেছে? এই ইসলামের ভিতরে বিভিন্ন দল, উপদল, ফিরকা, তন্ত্রমন্ত্র সৃষ্টি করেছে, যাতে করে ইসলামকে দুর্বল করা যায়। তারা নিজেদের মধ্যে পারস্পরিক গণ্ডগোল, দ্বন্দ্ব এগুলো নিয়েই তারা নিমগ্ন থাকবে, আর মধ্যে দিয়ে বিধর্মীরা ফায়দা লুটবে। তারই ধারাবাহিকতার একটি অন্যতম নিদর্শন হচ্ছে তথাকথিত আহলে কোরআন বা মুনকির সুন্নাহ, হাদিস অস্বীকারীগণ। তো হাদিস অস্বীকারীগণ যারা, তাদের দাবি কি? তারা বলেন যে আমরা শুধুমাত্র কোরআনকে মানব, হাদিস বা সুন্নাহ মানার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে এইভাবে তো বললে জনগণ মানবে না, মুসলমান উম্মাহ যে আছে আমরা তো মানব না। তো এই জন্য তারা তথাকথিত কিছু যুক্তি, অসার অযৌক্তিক অভিযোগ, স্থূল অভিযোগ উপস্থাপন করেন বা উত্থাপন করেন। যেমন তারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন সকল কিছুর সমাধান দিয়েছেন। দলিল হিসাবে উল্লেখ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, মানে কোরআনটা সমস্ত কিছুর সমাধান। তারপরে অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবে কোনো কিছুর সমাধান দিতে, কোনো কিছুর সমানে বিষয় ছাড়িনি। তাহলে সব কিছু যদি কোরআনে পাওয়া যায়, তাহলে হাদিস মানব কেন? এটা তাদের একটা দাবি। তো আমি বিশেষ করে তাদের অন্যতম একটি নেতা, মানে প্রথম সারির নেতা, মনে সে দ্বিতীয় পর্যায়ে আছে, কোনো একদিন আমার সাথে সময় নিল, ব্যস্ততা জানেন আমাদের, তারপরে সময় দিলাম, দেওয়ার পরে এই দাবি নিয়ে এসছে যে আমরা কোরআন মানবো, হাদিস মানার দরকার নেই। তাহলে আমি ঠিক আছে, তাহলে কথা শুরু করবেন আপনি না আমি? বলছে আপনি করুন। আমি করলাম, ঠিক আছে, অনেক সুন্দর, যদিও আপনার এতে অনেক আপত্তি, আমার দ্বিমত আছে, তো একটা কথা আমার উত্তর দেন, একটা অভিযোগের উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন। সেটা হলো যে আপনি যে কোরআন মানবেন বলছেন, হাদিস মানবেন না, ঠিক কোরআন যেটা মানছেন এটা যে আল্লাহর কিতাব কোরআন, এটা আমাকে প্রথম প্রমাণ করুন। জি, আমরা এটার উত্তর নিশ্চয়ই আলোচনা শুনবো। তার আগে একজন দর্শক আছেন, যুক্ত করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ। আমি আব্দুল জব্বার বলছি সুজানগর থেকে। জি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে চারটি, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দিয়েন। প্রশ্ন হচ্ছে এই যে নামাজ পড়ার সময় আমি গতকালকে দ্বিতীয় রাকাত বিশিষ্ট নামাজ, জোহরের সুন্নত নামাজ পড়তে বসে ভাবছি যে 4 রাকাত বিশিষ্ট মনে করি, উঠে দাঁড়া গেছি। দাঁড়ানোর পর মনে করতে তো 2 রাকাত বিশিষ্ট নামাজ, আমি বসে গেছি, ওই অবস্থা সসিজদা দিয়েছি, এটা ঠিক হয়েছে কিনা, মানে 2 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাত মনে করে দাঁড়া গেছি। জি বুঝতে পেরেছি। একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আরেকটি মানে নামাজটা কি ভুলের কারণে মানে নামাজ বাদ দেওয়ার পড়তে হয়, কোন ভুলের কারণে সসিজদা দিতে হয় বা কোন ভুলের কারণে সসিজদা দিতে হয় না, এটা গেল। আর হুজুর একটা দুঃখজনক বিষয়, গত ইংরেজি মাসের 18 তারিখে আমার স্ত্রী মারা গেছে, দোয়া প্রার্থী। ওই রুহুর জগৎটাকে, রুহু এসে 40 দিন আসা যাওয়া করে, আমাদের আত্মীয় স্বজন বলতেছে, আমাকে জানতে বলছে আপনাদের কাছে, এটা কতটুকু সত্যি? আর একটা প্রশ্ন হচ্ছে কুল্লু নাফসিন জায়গাতুল মউত কোন সূরার কোন আয়াতে আছে একটু জানাবেন হুজুর দয়া করে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জি স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, নন মুসলিম কেউ যদি তাদের বিয়ে শাদীতে আমাদেরকে ইনভাইট করে, তাহলে সেক্ষেত্রে সেখানে অ্যাটেন্ড করা প্লাস খাওয়া কি আমাদের ঠিক হবে? আচ্ছা, আরেকটি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, কনভার্টেড মুসলিম কেউ যদি হজ করতে যায়, তারা তো অ্যারাবিক কোনো লেটার বা কোরআন পড়তে জানে না, কোনো দোয়া তাসবিহ তাহলিল কিছুই জানে না, তো তারা কিভাবে হজ করবে বা তাদের হজ করা কি ঠিক হবে কিনা? নও মুসলিম যদি কেউ হজ করতে চান, তাই তো? জি
ঠিক আছে, জি আমাদের সঙ্গেই থাকবেন। শেখ, আপনি যে আলোচনা করছিলেন তাকে তো আমি ওই ভাইকে বললাম যে আপনি তো কোরআন মানবেন, আমাকে আগে প্রথমে প্রমাণ করুন, এই যে কোরআন মানবেন বলছেন, এই কোরআনটা আল্লাহর কিতাব, আমাকে আগে প্রমাণ করে দেখান, প্রমাণ করুন যে এটা আল্লাহর কিতাব, তারপরে আমরা নেক্সট আলোচনায় যাব, সামনে যাব। কারণ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কিতাবটা দিয়ে বলেননি যে এই যে আমার কিতাব এটা কোরআন, যে এটাই মানো, এটা বলেনি, নিশ্চয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে বলেননি যে এই যে ও সুন্নাহ অস্বীকারী, কোরআন অস্বীকারী, সুন্নাহ অস্বীকারী আহলে কোরআন তথাকথিত এই যে নাও এটা হলো কোরআন আল্লাহর, এমন তো বলেননি। বলেন না, তাহলে প্রমাণ কিভাবে করবেন? একটু থতমত খেয়ে গেছে, হতবিম্ব হয়ে গেছে। তাই আমি একটু হেল্প করি। হ্যাঁ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর উপরে কোরআন নাজিল করেছিলেন, নবী সাহাবীদেরকে বলেছিলেন এটাই কোরআন, এই যে কোরআন, এগুলো এই আয়াতে এইগুলো সব। আর সাহাবারা তাবিদের কাছে, তাবিরা আতবাউ তাবিন, এইভাবে আমাদের কাছে এসেছে এবং আপনি এটা মানছেন, তাই না? বলে হ্যাঁ। আমি বললাম যে নবী, যে সাহাবী, যে তাবি, যে আতবাউ তাবিন বলছেন এটা কোরআন, এই জন্য আপনি মানছেন, আর ওই নবী, ওই সাহাবী, ওই তাবি বলছেন যে এটাই সুন্নাহ, তাহলে মানছেন না কেন? এই ডবল স্ট্যান্ডার্ড কেন? জি, লাজবাব হয়ে গেল। তো আমি বললাম আপনার আর কোনো মানে সংশয় আছে কি? হ্যাঁ বলে অবশ্যই। বলে কোরআন আমরা এই জন্য মানবো, সুন্নাহ এই জন্য মানবো না যে সুন্নাহ তো অনেক পরে সংরক্ষণ হয়েছে, এই বুখারী মুসলিম যেটা আপনারা মানছেন তো অনেক পরে এসেছে। ভেরি গুড। তো আপনি যে কোরআন মানছেন, আপনার কোরআন কি নবী বলেছে নাকি যে একটা এই যে আমরা বই আকারে, যে কিতাব আকারে যে কোরআনটা পড়ি, এটা দিয়ে বলেছে নাকি যে এটা আল্লাহর কোরআন? নবীর যুগে কি এরকম বই আকারে ছিল? না। গাইড আকারে ছিল? সাহাবীদের যুগে ছিল? পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এসে কি করেছেন? এটাকে বই আকারে সংরক্ষণ করে কোরআন হয়েছে। তাহলে ওটাও তো পরবর্তীতে হয়েছে, সেটা মানছেন, এটা কেন মানবেন না? এইভাবে বললাম। তো এখন আমি বললাম যে আপনি তো কোরআন মানেন তাই না? আমি একটা প্রশ্ন করি। বলে করেন। বলছি নামাজ তো পড়েন? বলে হ্যাঁ পড়ি। নামাজ পড়ার আগে অজু করা লাগে, তো অজুর ব্যাপারে কোরআনে কি এসেছে? তখন বাংলা আমাকে শুনিয়ে দিচ্ছে, সূরা মায়দার অমুক। আমি বাংলা না, আমি আলেম, আমি একটু আরবি লেখাপড়া করেছি, আমি আরবি চাই। কারণ আল্লাহ তো কোরআন তো বাংলায় তো বলেন নাই, তাহলে আপনি বাংলা কেন বলবেন? আমি তো ওইটা বললো, আমি খুলে আমাকে অর্থ করে শোনান। অজুর ব্যাপারে, অজু করার পরেই তো আপনি নামাজে যাবেন, তাহলে আগে প্রথমত আমাকে কি করুন, অজুর ব্যাপারে একটু কোরআনে কি বলেছে। তো এবার খুলে অর্থ পড়ছে নিচ থেকে। আমি বলছি না না না, ওটা নেওয়া যাবে না। আপনি সাহাবা রসুলের হাদিস দিচ্ছেন না, যিনি পুত পবিত্র। কাফের মুশরিকরা সেই সময় বলছে সত্যবাদী, আমানতদার, সেই ব্যক্তির কথা নিচ্ছেন না। সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট প্রকাশ করেছেন, তাদের কথা নিচ্ছেন না। আর এই যে তরজমা করেছেন এই ইদানিংকার লোক, যে বাংলা করেছে তারটা আপনি নিচ্ছেন না, এই যে আমাদের মতো লোক আলেম ওলামা, তার কথা আমি নেব না। আপনিও তাদের কথা নিচ্ছেন, আমি কেন? আপনি অর্থ করুন। আর পারে না, তাহলে আপনার কিভাবে কোরআন মানছেন? আমি বলছি আমি তাহলে হেল্প করি। বলে হ্যাঁ। তো এই আয়াতে ওই যে সূরা ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, এখানে কি বলা হয়েছে আপনি বুঝবেন, আমার আলেম ভাইরা বেশি বুঝবেন এবং অন্যান্য ভাইরা বুঝবেন। এখানে বলা হয়েছে ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াবে, দণ্ডায়মান হবে, আরবিতে তাই হয়তো, তখন কি করো? ফাগসিলু উজুহাকুম, তখন অজু করতে বলা হয়েছে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে বলা হয়েছে। তাহলে নামাজে দাঁড়িয়ে তারপরে ধৌত করতে বলা হয়েছে, আগে তো না। আমি বলছি তাহলে আপনি অজু কখন করেন? বাসা থেকে করে আসেন না নামাজে দাঁড়িয়ে করেন? বলে বাসা থেকে করেন। আমি বলছি কোরআন কোথায় মানছেন? কোরআন বলছে ইযা কুমতুম ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াবে তখন অজু করতে বলেছে, তো আপনি তো আগেই করছেন। নবী করেছেন। আমি বলছি নবী করেছেন, নবীর তো হাদিস মানেন না, নবীকে মানছেনই না, হাদিস তো মানছেনই না, নবীর হাদিস মানছেন না, তাহলে এটা আবার নিচ্ছেন। চুপ হয়ে গেল। তো এই হলো আহলে কোরআন। জি শেখ, আমরা আলোচনা শুনবো। আরো আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে 5 ওয়াক্ত সালাতের শুরুতেই কি মিসওয়াক করতে হবে, নাকি 2-3 ওয়াক্ত সালাতে মিসওয়াক করলেও মিসওয়াকের সুন্নাত আদায় হবে? আচ্ছা, এটা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজানের শুধুমাত্র মুয়াজ্জিন যা বলেন
তারপরে আজানের জবাবটা দিলেই কি আমি আজানের যে সওয়াবটা সেটা পাবো, নাকি দোয়াটাও জানতে হবে আর কি, দোয়াটাও পড়তে হবে? মানে আমি আজানের দোয়াটা পারি না, এই জন্য আর কি বললাম। এরপরে হচ্ছে যে তৃতীয় প্রশ্নটা, আমার মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায়ের পর, মানে বেতের সালাত আদায় করার পর দেখি যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মানে 1-8 মিনিট হয়ে যায় কখনো, আবার কখনো হয় না, মানে মাঝে মাঝে হয়। আসলে এই ক্ষেত্রে কি আমার গুনাহ হচ্ছে, মানে বেতের সালাতটা কি আমার কাজা হয়ে যাচ্ছে? এটাই আমার জানা ছিল। আপনি তাহাজ্জুদের পরে হচ্ছে ভিতির পড়েন, তাই তো? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানের আয়োজন দেখছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে। নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর শায়েখের কাছ থেকে শুনবার চেষ্টা করব। চাইলে আপনারা স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ আরও যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শায়েখ, আমরা বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। এর মধ্যে একজন জানতে চেয়েছেন যে 2 রাকাত বিশিষ্ট নামাজে তাশাহুদের পরে সালাম না ফিরিয়ে যদি কেউ দাঁড়িয়ে যায়, তারপর আবার বসে গেল, বসে সাহু সাজদা না করেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নামাজ হবে কিনা? বিসমিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাশাহুদ পড়া ওয়াজিব। জি, প্রথমটাই হলো রুকুন। প্রথম যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে প্রথমটাই রুকুন, আর যদি এখানে 4 রাকাত বলে তাহলে এটা হলো ওয়াজিব হয়। হ্যাঁ জি। তো এখন ওয়াজিব ছুটে গেলে সচরাচর সাহু সিজদা দিতে হয়। তো আমার ভাই না জেনে সাহু সিজদা না করে সালাত বা সালাম নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, এটা না জানার কারণে এবার তিনি তাশাহুদ পড়েছেন 2 রাকাত বিশিষ্ট নামাজে তাশাহুদ পড়ে তিনি মনে করেছেন যে 4 রাকাত বিশিষ্ট নামাজ, তাশাহুদ শেষ করে তারপর দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে মনে হলো যে না, তিনি 2 রাকাত বিশিষ্ট নামাজ পড়ছেন, তখন বসে সালাম ফিরায় ফেলছে, সাহু সাজদা দেয় নাই। সমস্যা নেই, আর সমস্যা নেই। জি, সমস্যা। আচ্ছা, তিনি জানতে চেয়েছেন নামাজে কি কি ভুলের কারণে মূলত নামাজটা আবার পুনরায় পড়তে হয়, আর কি কি ভুলের কারণে সাহু সাজদা দিতে হয়? নামাজের যখন রুকুন ছুটে গেলে তখন নামাজ আবার পুনরায় পড়তে হয়। আর ওয়াজিবাত যেগুলো আছে, ওয়াজিব, সেগুলো ছুটে গেলে সাহু সিজদা দিতে, সবগুলো তো বলা সম্ভব না। যেমন রুকুনের ভিতরে কিয়াম করা ছুটে গেলে, রুকু, সিজদা, ইতমিনান, এগুলোকে বলা হয় সূরা ফাতিহা পড়া, এগুলো হলো রুকুন। এগুলো ছুটে গেলে নামাজ আবার পুনরায় পড়তে হবে। আর ওয়াজিবাত হলো তাকবিরাতুল, এর সময় যে হাত করা, এটা তাকবিরাতুল মানে প্রথম তাকবীরের সময় যে করা, তারপরে তাসবিহ তাহলিল করা, রুকুতে, সিজদায় রব্বানা আলাকাল হামদ, এগুলো বলা, এগুলো হলো ওয়াজিবাত। এগুলো ছুটে গেলে কি করতে হয়? সিজদায় সাহু দিতে হয়। এই হলো ব্যাপার। আর মুস্তাহাব যদি ছুটে যায় তাহলে কোনো সমস্যা নেই। জি। মানুষ জেনে থাকেন, অনেকে একজন প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে রূহ নাকি 40 দিন আসা যাওয়া করে, কথাটা কতটুকু সঠিক? এটার কোনো দলিলিক কোনো কথা না, অথেন্টিসিটি নেই, একেবারে মানে বানোয়াট কথা। জি। এক ভাই জানতে চেয়েছেন, এক বোন জানতে চেয়েছিলেন যে নন মুসলিমের বিয়েতে যাওয়া এবং তাদের বিয়েতে গিয়ে খাবার খাওয়া এটা সঠিক কিনা বা বৈধ কিনা? প্রথমত আমরা আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা আছেন তাদেরকে আমরা অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। মানে এই অধিকার নিয়ে বলবো, আমরা যারা বিধর্মীদের বিয়েতে যাব খুব চিন্তা করে যাব, কারণ তাদের বিয়েতে কিন্তু পর্দার ইসলামী যে অনুশাসন সেগুলোর খুব মানে ব্যত্যয় ঘটে। এটা প্রথম খেয়াল রাখবো। তারপরে যখন দাওয়াত দেয় তো তাদের খানা খাওয়া জায়েজ কিনা, এ ব্যাপারে যেটা মানে গ্রহণযোগ্য কথা, যদিও ইখতিলাফ আছে মুশরিকের খানা খাওয়া যাবে কিনা, কিন্তু যেটা গ্রহণযোগ্য কথা, কেউ কেউ বলেছেন খাওয়া যাবে না, আর কেউ কেউ বলেছেন যাবে। আর যাবে এটাই হলো রাজে, এটাই গ্রহণযোগ্য। দলিল হিসাবে তারা উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খানা খেয়েছিলেন, এবং ওই খানা খেয়ে কিন্তু ওই জাদুই আক্রান্ত হয়েছিলেন, তাই না? এবং আল্লাহ নবী যখন যেতেন কোথাও, বিধর্মীদের খানা খেতেন, তাদের পাত্রে রান্নাও খানা খেতেন। তো এই জন্য মতভেদ থাকলেও খাওয়া যায়, কিন্তু আমরা অ্যাভয়েড করাই ভালো। তবে যদি তাদের খাবারের মধ্যে এমন কোনো মাংস থাকে, ধরেন ছাগল, আমি শেষ করিনি, হ্যাঁ এটাই আমি তাদের খাওয়ার ব্যাপারে, তাদের সোর্সের ব্যাপারেও আমাদের একটু হতে হবে। তারপরে বিশেষ করে যদি আমাদের বিধর্মী
বলি নামটা নেই, যদি হিন্দুরা হয় তাহলে তাদের বলি দেয়, অনেক সময় পাঠা বলি দেয় বা তারা গায়রুল্লাহর নামে জবাই করে, তখন খাওয়াটা যাবে না। কিন্তু ইহুদি খ্রিস্টান হলে তারা আল্লাহর নামে করে, এই জন্য তাদের ব্যাপারে খাওয়া যায়। জি, শাইখ একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি দর্শক বলুন। আমার হলো 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন আমার দাদির পক্ষ থেকে। আমার দাদি শুনেছে যে হলো মেয়েদের নামাজ নাকি 3টা কারণে আল্লাহর দরবারে কবুল হবে না। প্রথম হচ্ছে মেয়েদের বলে নামাজের সামনে বা পিছনে যদি চুল বের হয়ে যায়, এই একটা কারণ। আরেকটা হচ্ছে আপনার যারা শাড়ি পরে মানে পেটিকোট যারা ব্যবহার করে তাদের নামাজ। আর আরেকটা হলো মানে মেয়েরা যে সিজদা দেয়, মানে সিজদা দেয়, এই সিজদাতে নাকি নামাজ হবে না। সিজদাতে কেন হবে না, মানে কি বলেছেন তিনি? বলেছে যে মেয়েরা এই সিজদা দেওয়ার কারণে নামাজ তাদের কবুল হবে না, ছেলেদের ন্যায় সিজদা দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা আমার প্রশ্ন হচ্ছে, আমি মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে নিয়ত করি যে আল্লাহ আমার এই কাজটা যদি সচ্ছল ভাবে হয় তাহলে আমি তোমার শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই কাজগুলো সহি সালামতেই করে দেয়। তা আমি খুব আনন্দ তৃপ্তির সাথে তার শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত করে নফল নামাজ আদায় করি। এটা আমার হচ্ছে এই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী ঠিক আছে। সংক্ষেপে বলুন প্রশ্নটি। জি। আর আরেকটা হচ্ছে আমি আহকামি জিন্দেগি বই থেকে। আচ্ছা, এটা কি বললেন আগের প্রশ্নটা শুনেন। 2 রাকাত নামাজ নফল, তারপর কি বললেন? মানতের নামাজ। আচ্ছা, আমি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে অনুযায়ী এটা হয় কিনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, শেষ প্রশ্নটি। আরেকটা প্রশ্ন হচ্ছে আহকামি জিন্দেগি বই থেকে আমি কিছু আমল করার চেষ্টা করি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সকাল সন্ধ্যা যে আমলগুলো করছিল এগুলা করি, তাহলে এটা ঠিক আছে কিনা এই কারণে। ঠিক আছে, জি বুঝতে পেরেছি। আমাদের সঙ্গেই থাকুন। অনেক লম্বা সময় নিয়ে প্রশ্নগুলো পেলাম। আমাদের মাঝে অনেকগুলো প্রশ্ন এসেছে, এর মধ্যে জানতে চেয়েছিলেন একজন যে নও মুসলিম যারা আছেন তারা যদি হজ করতে চান, তাদের তো অনেক সময় দোয়া দরুদ মুখস্থ থাকে না, জানা থাকে না, তারা কি করবেন? প্রথমত আমরা যারা নও মুসলিম হয়েছি এটা আল্লাহর বিরাট তৌফিক, বিরাট দয়া রহমত। তো ওই সকল ভাইদের উচিত হবে হজে যাওয়ার আগে হজের সব কোথায় কি পড়তে হয়, কোন দোয়া পড়তে হয়, এগুলো পড়ে ঠিকঠাক করে নিয়ে যাওয়া। এটা হলো প্রথম কাজ, এটা ফরজ। দ্বিতীয় বিষয়, যদি এটা না হয় তাহলে এখন মাশাআল্লাহ অনেক বই বাংলায় হয়ে গেছে, ছোট ছোট গাইড, তাই না? সেগুলো নিয়ে দেখে দেখে পড়তে হয়ে যাবে। কিন্তু এই দোয়া জানে না বা কারেক্ট হয় না বা বিশুদ্ধ হয় না বলে হজ ফরজ হয়েছে, হজ থেকে দূরে থাকবে, এই সুযোগ নেই। এই সুযোগ নেই। জি জি। একজন জানতে চেয়েছিলেন যে নামাজের আগে তো মিসওয়াক করা সুন্নত, তো এটা কি 5 ওয়াক্ত নামাজের আগেই করতে হবে না 1-2 রাকাত? এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি উম্মতের জন্য কঠিন মনে না করতাম, কষ্টসাধ্য মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে তাদেরকে মেসওয়াকের নির্দেশ দিতাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে নবীর ইচ্ছা ছিল হলো প্রত্যেক নামাজের পূর্বে। তাহলে আমরা যারা পারি প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করব, আর যদি না পারি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত যে যতটুকু করব ততটুকু সওয়াব হবে। জি। আজানের জবাব দেওয়ার যে বিধান রয়েছে, এই জবাব কি শুধু আজানের বিপরীতে যে জবাব এটা দিলেই হবে না শেষের দোয়াটিও পড়তে হবে? এখানে দুটো বিষয় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইদা আযানাল মুয়াজ্জিনু ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন ইল্লাল হাইয়াকালাতাইন। যখন মুয়াজ্জিন আজান দেন তখন আমাদেরকে, যারা মুয়াজ্জিন না, আমাদেরকে নির্দেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুয়াজ্জিন যে শব্দগুলো বলে হুবহু তোমরা ওই শব্দেই উত্তর দিতে থাকো, দুটো শব্দ বাদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গায় সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে হবে। এখন এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে আজান শেষ হয়ে গেছে, এখন একটি দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ, এই যে দোয়াটি আজানের দোয়া, এটার আলাদা একটা ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শেষে এই দোয়া পড়বে হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা আমার নবী আমার জন্য ওয়াজিব হয়ে গেল। তাহলে দুটো পার্ট। জি জি। শেখ, আমাদের আরেকটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম শরীফ হজকে নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাওয়ার, ফিরছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা আপনাদের নানা প্রশ্নের উত্তর শুনছিলাম, আলোচনা শুনছিলাম শায়েখের কাছ থেকে। আমরা আবারও ফিরে যাব সেই প্রশ্নের উত্তর সংক্রান্ত আলোচনায়। তার আগে বলে রাখি, চাইলে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আরও যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শায়েখ, আমাদের কাছে আরও যে প্রশ্নগুলো আছে, একজন জানতে চেয়েছিলেন তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তো তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে অনেক সময় ফজরের ওয়াক্ত পর্যন্ত চলে আসে, তিনি আবার তাহাজ্জুদের পরে ভিতির নামাজ পড়ে থাকেন। তো এই যে ওয়াক্ত চলে আসলো, তখন যে ভিতির নামাজটা পড়া হচ্ছে, এতে কি কাজা হচ্ছে না গুনাহ হচ্ছে? প্রথমত তাহাজ্জুদ এবং বেতের যা কিছু আছে এটা ফজর নামাজ শুরু হওয়ার আগে শেষ করতে হবে। আমার ভাই বোন দর্শক শ্রোতা যারা আছেন শুনছেন, আমরা ওই যে বিতিরকে রেখে দিয়ে তাহাজ্জুদ পড়বো বলে, তো তাহাজ্জুদ এবং বিতিরকে ব্যালেন্স করতে হবে যাতে আমার আজান ফজরের আজানের আগে এটা কমপ্লিট হয়ে যায়। এখন যেমনটি শুনলাম যে পড়তে পড়তে 2-1 মিনিট এদিক চলে যায়, তখন তো এটা কাজা হয়ে যায়, অর্থাৎ কাজা করা যাবে না। এটা আগে থেকে আপনি প্রয়োজনে তাহাজ্জুদের আগেই পড়ে ফেলতে হবে বিতিরটা? না, তাহাজ্জুদের পরেই পড়তে হয়, তাহাজ্জুদের আগে তো বেতের পড়া যায় না, তাহাজ্জুদের পরে বেতের পড়া যায় না। সবচেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সলাতাকুম বিল্লাইলি আল বিতরা, তোমরা রাতের সর্বশেষ নামাজ বানাও বিতিরকে, তাহলে তাহাজ্জুদের আগে বিতির পড়া যাবে না। তো বিতির পড়বে একেবারে শেষ করে, ওটা ব্যালেন্স করবে, লম্বাকে রাত করতেছিল শর্ট করবে, 10 রাকাত তাহাজ্জুদ পড়তেছিল 8 রাকাত করবে, এভাবে করবে, করে ওটা শেষ করতে হবে। এখন যদি আনফরচুনেটলি হয়ে যায় এরকম যে ফজর চলে এসছে, ফজরের আজান দিচ্ছে, তাহলে রিসেন্ট কাজা করে নেবে। সেটা কিভাবে? আজানের পরে সুন্নত শুরুর আগে বিতির পড়ে নেবে। না, কারো যদি এরকম শঙ্কা থাকে যে আমি তাহাজ্জুদ শেষ রাতে উঠতে গেলে কিংবা তাহাজ্জুদ পড়তে গেলে আমার বিতিরের ওয়াক্তটা পাবো না, সময়টা পাবো না, তাহলে কি আগে পড়তে পারবে না বিতির? না, সে যদি নিয়ত, এখানে একটা বিষয়, প্রথমত সে যদি নিয়ত করে, আমি নিয়ত করে ঘুমায় যে আমি তাহাজ্জুদ পড়বো, তাহলে সে বেতের পড়বে না, তাহলে সে বেতের পড়বে না। আর যদি বলে যে না আমি করবো না, তাহাজ্জুদের কোনো চিন্তা চেতনা নেই, ঘুমিয়ে যায়, যদি আল্লাহ উঠায় তাহলে তাহাজ্জুদ পড়বো, তাহলে সে বেতের পরে ঘুমিয়ে যাবে। আর যদি আল্লাহ উঠায় তাহলে 2-4 রাকাত নফল পড়লো, তাহাজ্জুদ পড়লো, কোনো সমস্যা নেই। জি, একটি প্রশ্ন এরকম এসেছে যে কে যেন বলেছেন তাকে মেয়েদের নামাজ কবুল না হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে যে যদি মেয়েদের সামনে পেছনে চুল খোলা থাকে, অথবা তারা যে শাড়ি পরেন, শাড়ি পরে যদি নামাজ পড়ে তাহলে নাকি নামাজ হবে না। আরেকটি হচ্ছে মেয়েরা যে সেজদা দেয় সেটা মেয়েদের মতো করে দিলে হবে না, পুরুষের মতো করে দিলে নাকি হবে, এরকম বলেছেন একজন। আসলে কথাটা সঠিক কিনা? প্রথমত মেয়েদের চুল খোলা আর খোপা বেঁধে রাখা এই ব্যাপারে হাদিসে কিছু পাওয়া যায় না, কিন্তু চুল খুলে রাখা নিষিদ্ধ করা হয়েছে পর পুরুষ যাতে না দেখে, বাইরের মাহরাম ছাড়া অন্য লোক যাতে না দেখে, এই অবস্থা। কিন্তু নামাজের সময় আপনি ঘরোয়াভাবে পর্দার সাথে নামাজ পড়ছেন, চুল খোলা থাকলে সমস্যা নেই, নামাজ হবে না এমন কোনো ফতোয়া নেই। যেমন মুবতিলাতুস সালাহ, নামাজ কী কী কারণে বাতিল হয়ে যায় সেখানে কিন্তু এটা বলা হয় না, নবী বলেন না, অর্থাৎ যে ব্যাপারে আমরা দলিল পাবো না এভাবে বলবো না, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার যেটা বলেছেন, শাড়ি পরে নামাজ পড়লে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, একজন মহিলা যখন প্রথমত তার সদা সর্বদা পর্দা করতে হবে, আর নামাজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা করতে হবে, শাড়ি পরলে পর্দার খেলাপ হয়, এই জন্য বলা হয়েছে যে নামাজ হবে না। এটা কিছুটা যৌক্তিক যে আল্লাহ নবীর কথা মানে অমান্য হচ্ছে। শাড়ির উপর যদি অন্য কোনো পোশাক থাকে তাহলে আবার হয়, শাড়ি পরে যদি এখন উপরে বড় ওড়না কাপড় ফেলে দেয় তাহলে আবার হয়ে যাবে। 3 নম্বর যেটা বলেছে যে পুরুষের মতো সিজদা করতে হবে মহিলার মতো, হ্যাঁ, এ ব্যাপারে মহিলারা কিভাবে নামাজ পড়বেন এ ব্যাপারে যদিও মতনৈক্য, চরম মতবিরোধ আছে আলেমুল আমাদের মধ্যে, কিন্তু উত্তম হচ্ছে যেটা বুখারী রিওয়ায়াত এসেছে, এবং একজন সাহাবী ফকিহা বলছেন যে আমরা মহিলা সাহাবীরা পুরুষদের মতো সিজদা করতাম, এটাই। আর যেটা উনি বলতে চেয়েছেন হয়তো উল্লেখ করতে পারেন না, সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সিজদা করো না কুকুরের মতো ডানা বিছিয়ে, এই জন্য বলেছেন। হ্যাঁ, তো এটা সবার জন্য নিষিদ্ধ, ডানা বিছিয়ে সিজদা করা সবার জন্য নিষিদ্ধ, পুরুষ হোক মহিলা হোক, ডানা উঁচু করে একটু করে। এখন আমাদের অনেকের প্রশ্ন, তো পুরুষের মতো ভাই বোন আপনি তো ঘরে নামাজ পড়তেন, আপনার তো কোনো পুরুষ দেখতে পাচ্ছেন না, ঘরের এক কোণে পর্দা করে নামাজ পড়ছেন, আপনি তো পুরুষদের সামনে পড়ছেন না যে আপনি এরকম করে সিজদা করলে আপনার লজ্জাস্থান দেখা যাবে বা কিছু একটা লজ্জার ব্যাপার স্যাপার আছে, আপনি ঘরে পড়ছেন, একাকী পড়ছেন ঘরের এক কোণে, অতএব যদি পুরুষের মতো সিজদা করা হয় কোনো সমস্যা নেই। আর যেটা বলা হয়েছে ওটা নিষিদ্ধ সিজদা। জি, আর শাইখ আমাদের সঙ্গে দর্শক আছেন, শিওর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি। এশার নামাজ আমি 11 রাকাত পড়ি। তো আচ্ছা 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতর। এটা ঠিক আছে কিনা? আচ্ছা, আর কোন প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ফালাক আর সূরা নাস পড়ি, দ্বিতীয় রাকাতে নাস পড়ি, এর কতটা সঠিক? আচ্ছা, আমাদের সঙ্গেই থাকবেন। জি শাইখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন এরকম আছে যে এক বোন মনে মনে নিয়ত করেন যদি তার ভালো কাজটা হয়ে যায় তিনি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন, নফল পড়বেন, তো তিনি সেটা পড়েন, তো এটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা লিল্লাহি ফালিউফি, যে ব্যক্তি আল্লাহর জন্য নজর রাখবে, নজর মানত করবে, সে সেটা যাতে পূর্ণ করে, যদি আল্লাহর জন্য হয়। বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের জন্য হলে সেটা পূর্ণ করা যাবে না। তো এখন উনি মানত করেছেন, আল্লাহ পূরণ করেছেন, অবশ্যই তাকে এটা কি করতে হবে? এটা আমরা সবাই দর্শক শ্রোতা জানি, এটা যদি নফল নামাজ, নফল, কিন্তু আপনি মানতের সাথে এটা সংযুক্ত করেছেন, শর্ত করেছেন, কন্ডিশন, তখন এটা ওয়াজিব হয়ে যায়। আপনি বলেছেন যেটা এটা পূর্ণ হলে আমি 2 রাকাত নামাজ পড়বো, যদি পূর্ণ হয়ে যায় তখন এই নফল নামাজটা আদায় করা হয়ে যায় ওয়াজিব, সুন্নাত থাকে না। আর সেটা তো নামাজ অবশ্যই সুন্নাত পদ্ধতি অনুযায়ী হতেই হবে। জি। আহকামে জিন্দেগি একটি গ্রন্থ আছে, এই গ্রন্থ থেকে আমল করা, সুন্নত নফল এগুলো আমল করা ঠিক হচ্ছে কিনা বা ঠিক আছে? আহকামে জিন্দেগি আমার হালকাভাবে সব না পড়ার সুযোগ হয়েছে, এতে অনেক বিশেষ করে জয়ীব, বানোয়াট, এগুলো অনেক কিচ্ছা কাহিনী ভরা আছে। তো এখন আমরা কোরআন সুন্নাহয় তো সব কিছু মোটামুটি অনেক কিছু পাওয়া যায়, সালফে সালেহিনের সিরাত আছে, ইতিহাস আছে, এগুলো নেই। আর যেগুলো আমাদের বড় বড় আলেমরা সাজেশন করছে ইদানিং, সেগুলো থেকেই করা ভালো। জি। শাইখ, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, নাফিস বলছিলাম জি চট্টগ্রাম থেকে। জি বলুন। চোখে ধরেন চোখ সমস্যা নাই, চোখ ঠিক আছে, কিন্তু তারপরে কোনো কিছু আমল আছে যাতে আরো ভালো থাকে চোখ। আচ্ছা, আর কোন প্রশ্ন? আর একটা হচ্ছে মুলক সূরা সম্পর্কে বলবেন, ওটাকে রাত্রে পড়তে হবে? কোনটা সম্পর্কে? মুলক সূরা মুলক। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শাইখ, আমাদের কাছে যে প্রশ্ন আছে, জানতে চেয়েছেন যে এশার নামাজ তিনি 11 রাকাত পড়েন, তো এই 11 রাকাত পড়া ঠিক হচ্ছে কিনা? যেমনটি আমাদের মানে আফা বললেন হলো 11 রাকাত। আসলে ঈশার নামাজ হচ্ছে ফরজ 4 রাকাত, পরবর্তীতে সুন্নাত 2 রাকাত, আর বেতের 3 রাকাত। কয় রাকাত হলো? 4 আর 2 6 আর 3 9। এটা হলো মূলত। আবার বেতের যদি কেউ বেশি পড়েন তাহলে বেড়ে যাবে, কিন্তু আগের যে 2 রাকাত পড়েছেন ওটা ঈশার ভিতরে কাউন্ট হয় না, ওটা এমনি মুস্তাহাব। ফরজের যে 2 রাকাত নামাজ আছে, ফরজের প্রথম 2 রাকাতে একজন সূরা ফাতিহার পরে 1 রাকাতে হচ্ছে সূরা ফালাক পড়েন, আর 1 রাকাতে নাস পড়েন, এটা ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক হচ্ছে, কিন্তু আমাদের একটু ভিন্নতা আনা দরকার। আরও অনেক সূরা আছে, সেগুলো একটু পড়লে ভিন্নতা যেমন চলে আসবে, আবার সেগুলো প্র্যাকটিস হলো মুখস্থ রাখতে সুবিধা হবে, একটু চেঞ্জ আনা দরকার। এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। জি। শাইখ, একটা বিরতি নিতে হবে। শিওর। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের আরও একটু বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম, নিশ্চয়ই আবারও বাকি প্রশ্নের উত্তর শুনব। দর্শক চাইলে আরও প্রশ্ন রাখতে পারবেন, তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা ফোন নম্বরে ফোন করতে হবে। শাইখ, আমরা যে প্রশ্নগুলো উত্তর দিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ খুব চমৎকার অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমরা। এর মধ্যে বোন জানতে চেয়েছেন যে চোখ তার ভালো আছে, আরও ভালো থাকবার কোনো আমল আছে কিনা? প্রথমত আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, কারণ আল্লাহ চোখ দিয়েছেন, তার কাছে আরও ভালো রাখার জন্য তৌফিক চাইতে হবে। দ্বিতীয়ত যেগুলো হারাম বস্তু আছে সেগুলো দেখা পরিহার করতে হবে। তৃতীয়ত রুকিয়া যেগুলো বলে সূরা, দোয়া, কালাম পড়ে ফু দিতে হবে। আলহামদুলিল্লাহ। জি।
সূরা মুলক এটি রাতে পড়া বেশি উত্তম কিনা? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমের পূর্বে সূরা মুলক পড়বে কবরের আযাব থেকে সে পরিত্রাণ পাবে। জি। শাইখ, আমরা ফেসবুক থেকে কিছু প্রশ্ন নিতে চাই। আমাদের এখানে অনেক দর্শক কমেন্টস করছেন, আমরা দেখতে পাচ্ছি। একজন জানতে চেয়েছেন যে আমার বাসায় কোরআনকে যত্ন করে রাখছি, তবে প্রশ্ন হচ্ছে আমার উপরের তলায় বসবাস করছেন লোকজন, আমি নিচ তলায় বসবাস করি, এতে কি কোরআনের অসম্মান হচ্ছে কিনা? না, কোরআনের অসম্মান হবে না। আপনার কাছে আছে, আপনি সম্মান করছেন, যত্ন করে রেখেছেন। আবার একটা সমস্যা, আমরা শুধু কোরআন যত্ন করে রেখে দিই, শুধু যত্ন করে রাখার জন্য না, এটা পড়ার এবং এই অনুযায়ী আমল করার জন্য, এটাও খেয়াল রাখতে হবে। আর যখন আপনি তালা হয়ে যায়, বিন্যস্ত হয়ে যায়, বিভাগ হয়ে যায়, তখন উপরের তালার কারণে আপনার কোনো সমস্যা হবে না, কোরআনেরও অপমাননা হবে না। জি। নুসরাত ইয়াসমিন নামে একজন জানতে চেয়েছেন যে কেউ যদি বিভিন্ন ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে জীবনযাপন করে, তাকে সুদ ছেড়ে দিতে বলা হলে সে বলে যে বেশি বিপদে পড়লে নাকি সুদ নেওয়া জায়েজ। সেই কথাটা কোত্থেকে যেন শুনেছেন, ইসলামী বিষয় কি বলে? ইসলাম যেগুলোর ব্যাপারে কঠিন নিষেধ করেছে, কঠিনভাবে, এবং বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাযানু বিহারবিম, এটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন, ডিক্লেয়ার করেছেন এই সুদ খাওয়া। আর এটা কিভাবে জায়েজ হতে পারে? মরে গেলেও জায়েজ না। কি এগুলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ খাওয়ানোর মালিক, বাঁচিয়ে রাখবেন, কিন্তু এই সুদের সাথে আপনি সংযুক্ত হবেন আর এটাকে জায়েজ বলে না জায়েজ। আপনার কত সুদ ছাড়া আমরা চলছি না, দুনিয়ার লাখ লাখ লোক চলছে না, কোটি কোটি লোক। এগুলো একেবারে সুদ তো হারাম, তো হারাম, এই কথাটা বলে আর একটা অন্যায় করেছে, দুটো অন্যায় করছে। অতএব এই ধরনের কথা বলা থেকে, ফতোয়া দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। জি। এমডি ইব্রাহিম নামে একজন জানতে চেয়েছেন যে নামাজে সূরাসমূহ সিরিয়াল অনুযায়ী পড়াটা উচিত, কিন্তু কেউ যদি সুন্নত নামাজ সূরা ফিল, কুরাইশ, মাউন, কাউসার দিয়ে পড়লে পরবর্তীতে ফরজ নামাজ যদি সিরিয়াল অনুযায়ী না পড়ে অন্য কোনো বড় সূরা দিয়ে পড়ে, কোনো অসুবিধা হবে কিনা? নামাজের সূরায় তারতিব এটা জরুরি না, ওয়াজিব না, কিন্তু ভালো, এটা ভালো কাজ, উত্তম কাজ, মুস্তাহাব কাজ। সূরা তারতিবগুলো, ধারাবাহিকতাগুলো ঠিক রাখা। কিন্তু কেউ যদি তারতিব ভঙ্গ করে আগেরটা পড়ে তাহলে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে ফতোয়া আছে। জি। শাইখ, আমরা একটু আমাদের বিষয়ে ফিরে যেতে চাই। আমরা যে আলোচনা শুরু করেছিলাম যে হাদিস অস্বীকারের ফিতনা, আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো। তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি দর্শকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি। আমার প্রশ্ন হলো, যদি শুধু বাবা আর ছেলে বাসায় আছে, প্রাকৃতিক দুর্যোগের জন্য বাইরে জামাতে নামাজ পড়তে যেতে পারছে না, এক্ষেত্রে যারা জামাত করে যদি নামাজ পড়ে, তাহলে কি একজন সামনে একজন পিছনে এভাবে হবে, করতে হবে? পড়ার সিস্টেমটা জানবো। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই প্রোগ্রামটা পুনরপ্রচার কখন হয়? এখন তো 9টার সময় দেখি, আর হয় না। এটা যদি একটু কাইন্ডলি জানাতেন। অনেক সময় মিসিং হয়ে গেলে আমরা দেখতে পাই, আমি এটা রেগুলার দেখি। আচ্ছা, বুঝতে পেরেছি। জি। আপনি যেটা বলেছেন পুনঃপ্রচারের বিষয়টি, এটি নিশ্চয়ই কর্তৃপক্ষ আলোচনা করে, বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, ইনশাআল্লাহ আবার দেখানো হবে। শেখ, এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আলোচনায় যেতে চাই। আপা প্রশ্ন করেছেন যে বাড়িতে কোনো দুর্যোগ বা কোনো একটা কারণে, ওজোরের কারণে যদি নামাজ পড়ে, যদি দুইজন ছেলে হয় তাহলে বরাবর দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াবে। আর ওই ছেলেদের সাথে যদি মেয়েরা যারা সংযুক্ত হতে চায়, তাহলে ছেলে দুইজন কি করবেন, আগে দাঁড়াবেন, মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবেন, এইভাবেই দাঁড়াতে হয়। এটা হলো নিয়ম। জি। দর্শক, পুনঃপ্রচারের যে বিষয়টি জানতে চেয়েছিলেন, এখন আমাদের এই আয়োজনটি সকাল 7টা থেকে 8টার মধ্যে পুনঃপ্রচার হচ্ছে, নিশ্চয়ই ওই সময় দেখতে পাবেন। শেখ, আমরা যে বিষয়ে আলোচনা ফিনিশিং করতে চাই, সর্বশেষ হাদিস অস্বীকারের ফিতনা সম্পর্কে আপনি বলছিলেন। হাদিস অস্বীকারের ফিতনা, দেখেন এরা এমন বেকুব, এমন কি বলবো, এখন বাজে অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, অমাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে। আল্লাহ তোমার সামনে নেই, তাহলে এর অর্থ কি? আল্লাহর বিধি বিধান কোরআনে যা এসেছে সেটা অনুসরণ করা, এটা মানলাম। তাহলে আবার বললেন যে ওয়া রাসূলাহু, রাসূলের কিভাবে অনুসরণ করব? রাসূল আমার সামনে আছে, যে রাসূলের কাজ দেখে, কথা দেখে অনুসরণ করব না, তাহলে তার কি অনুসরণ করবো? সেটা হলো সুন্নাহ।
যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করবে, আল্লাহ বলছেন সে কিয়ামতের দিন মহান সফলতা অর্জন করবে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের কথাবার্তা, চলা ফেরা সব কিছুতে উত্তম আদর্শ। তাহলে এখানে সুন্নাহ মানা হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি যেগুলো নিয়ে এসেছি, ওহী নিয়ে এসেছি, যে দিন বিধান নিয়ে এসেছি এর কোরআন ছাড়াও, সেগুলো না মানলে মুমিন হতে পারবে না। এখন আল্লাহর নবীর কথা যে ওহী, তার প্রমাণ কি? সূরা কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কালামে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। সর্বোপরি আমি বলবো এই সমস্ত যারা হাদিস অস্বীকার করেন, এই সমস্ত ভাইদের যদি আমরা বলবো, নামাজ তো পড়েন আপনারা, নামাজ কিভাবে পড়বেন? রুকু করা কোথা থেকে শিখছেন? সিজদা করা কোথা থেকে শিখছেন? সবই তো সুন্নাহ থেকে শিখতে হবে। তাসবিহ তাহলিল কোথা থেকে শিখছেন? আল্লাহ বলেছেন কোরআনে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে বলেছেন। যাকাত দেওয়ার বিধান কোথা থেকে? কোন বস্তুতে যাকাত দিবেন, কতটুকু পরিমাণ, এগুলো কি কোরআনে এসেছে? নিশ্চয়ই হাদিস ছাড়া দেওয়া সম্ভব না। তারপরে আবার আসুন, ওই যারা হাদিস অস্বীকার করে মরে গেলে ওদের কি নদীতে ফেলবো, না পুঁতবো, না পোড়াবো, না কবর দেবো, এটা কি কোরআনে এসেছে নাকি? এই নিয়ম নীতি এসেছে? তার মানে হচ্ছে যে শুধু কোরআন থেকে আমরা দ্বীন ইসলামের সবকিছু বিষয় বুঝতে পারবো না যদি হাদিসকে অনুসরণ না করি। এটা একটা বিভ্রান্তি, মানে এটা মানে ইসলামের বিরুদ্ধে তো ডাইরেক্ট করা যাবে না, বিরুদ্ধাচরণ, লোক খেপে যাবে, প্রতিবাদ করবে। এই জন্য ইসলামকে কিভাবে নষ্ট করা যায় তারই একটা কৌশল তারা অবলম্বন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত দল এবং উপদল থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদের ঈমানকে হেফাজত করুন। দর্শক শ্রোতাদেরকে বলবো, যখনই আপনাদের কাছে এই দাওয়াত যায়, আমাদের নাম্বার থাকছে, আমরা এখানে আসি, আমাদের কাছে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তাদের সংশয়ের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। শুকরিয়া শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম শরীফ হজ গ্রুপ নিবেদিত ইসলামী জীবন বিধান। ইনশাআল্লাহ আগামী দিন নতুন একজন অতিথির সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে, আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।